গুড মর্নিং টু অল অফ ইউ। আগের ভিডিওতে আমি তোমাদের সাথে ফার্স্ট চ্যাপ্টার যেটা জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় জীবন বিজ্ঞানের সেই চ্যাপ্টারের তোমার হচ্ছে উদ্ভিদ দেহে সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেখানে আমি এই টপিকটাকে খুব ডিটেলসে বুঝিয়েছিলাম তোমাদেরকে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে পড়া এই চ্যাপ্টারই জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের আরেকটা ইউনিট যেটা প্রাণীদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন সেটা নিয়ে আলোচনা করব। সো কাজেই আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং আমি তোমাদেরকে আবারও বলছি যে সমস্ত বন্ধুরা এখনো অবধি আমাদের যেহেতু টার্গেট মাধ্যমিক 2026 সেহেতু আমি সেরকমভাবে পুরো প্লে লিস্টটা বানাচ্ছি এবং আমি চাই তোমরা এই প্লে লিস্টটা ভালো করে দেখো এবং রেগুলার দেখতে থাকো। পরের বছর যারা মাধ্যমিক দেবে তারাও দেখতে থাকো। কাজেই তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্লে লিস্ট আমি বানাচ্ছি। এখন এই প্লে লিস্টে জীবন বিজ্ঞান চলছে, এরপরে ভৌত বিজ্ঞান স্টার্ট হবে এবং তারপরে ম্যাথামেটিক্স স্টার্ট হবে। সো কাজেই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, চলো তারা আজকে ভিডিওটা স্টার্ট করি। বেসিক্যালি প্রথমে কি বলছে, প্রাণীদেহের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয়। তো বেসিক্যালি রাসায়নিক সমন্বয় কি, বিভিন্ন রকম যে রাসায়নিক তোমার শরীরের মধ্যে যে বিক্রিয়া হয় সেগুলোকে সমন্বয় ঘটায় এবং সে মেইনলি কাজ করে হরমোন। ঠিক আছে, হরমোন প্রাণীদের রাসায়নিক সমন্বয় সাধনে সহায়তা করে, যেমন উত্তেজনায় ত্বকের লোম খাড়া করা, তারপর রক্তে গ্লুকোজের মাত্রা বজায় রাখা, তারপরে বেসাল মেটাবলিক রেট নিয়ন্ত্রণ করা, এগুলো। ঠিক আছে, বা জনন গ্রন্থি বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করা, এগুলো। তাই জন্য হরমোনকে কি বলা হয়? হরমোনকে বলা হয় রাসায়নিক সমন্বয়ক বা রাসায়নিক দূত। হরমোনের অপর নাম কি? হরমোনের অপর নাম হচ্ছে রাসায়নিক দূত। ঠিক আছে, এবারে প্রাণী হরমোনের বৈশিষ্ট্য, যেমনটা উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম আগের ভিডিওতে, তেমনটাই সেম প্রাণী হরমোনের বৈশিষ্ট্য। তো তাহলে এবারে হচ্ছে প্রাণী হরমোনের বৈশিষ্ট্য। সো বেসিক্যালি প্রাণী হরমোনের বৈশিষ্ট্য ব্যাপারটা কি, প্রথমে উৎসের পরে বাহক রাসায়নিক প্রকৃতি কেমিক্যাল নেচার, তারপরে পরিবহনের পদ্ধতি, তারপরে কাজ ও পরিণতি ব্যাখ্যা এবং তারপরে হচ্ছে তোমার বেসিক্যালি কাজ ও পরিণতি ব্যাখ্যা। হরমোন কি? হরমোন হচ্ছে কোন একটা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বা কোন একটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়, তারপরে বাহকের মাধ্যমে প্রবাহিত হয়ে ওই কার্যস্থলে যায়, কাজ করে, তারপর ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, তো বেসিক্যালি প্রাণীদের হরমোনের উৎস হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। প্রাণীদের হরমোনের উৎস হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, এবারে অন্তঃক্ষরা গ্রন্থি কি? যে গ্রন্থির ক্ষরণ গ্রন্থির বাইরে নিশ্চিত হয় না, যে গ্রন্থির ক্ষরণ গ্রন্থির বাইরে নিশ্চিত হয় না, গ্রন্থি থেকে সরাসরি রক্তে মিশে যায়, তাকে অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলা হয়, যেমন পিটুইটারি, থাইরয়েড, এগুলো। অন্তঃক্ষরা গ্রন্থি বলতে কি বোঝাচ্ছে? যে গ্রন্থির ক্ষরণ গ্রন্থির বাইরে নিশ্চিত হয় না। আর যে গ্রন্থির ক্ষরণ, অন্তঃক্ষরা গ্রন্থি বলতে কি বোঝাচ্ছে? অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে যে গ্রন্থির ক্ষরণ গ্রন্থির বাইরে নিশ্চিত হয় না, সরাসরি রক্তে মিশে যায়, গ্রন্থির বাইরে নিশ্চিত হয় না, সরাসরি গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে রক্তে মিশে যায়, সেই সমস্ত গ্রন্থিকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। এবারে হরমোনের রাসায়নিক প্রকৃতি কি? হরমোন কিন্তু প্রোটিন ধর্মী হতে পারে বা অ্যামাইনো ধর্মী বা স্টেরয়েড ধর্মী এবং লিপিড ধর্মী হতে পারে। ঠিক আছে, হরমোনের প্রকৃতি হচ্ছে হরমোন প্রোটিন ধর্মী, হরমোন বিভিন্ন রকমের হতে পারে, হরমোন প্রোটিন ধর্মী, অ্যামাইনো ধর্মী, স্টেরয়েড ধর্মী এবং লিপিড ধর্মীয় হতে পারে। ঠিক আছে, তো এটা গেল হরমোনের প্রকৃতি। এবারে হরমোনের পরিবহন পদ্ধতি। বেসিক্যালি হরমোন উৎসস্থল থেকে রক্তের মাধ্যমে বাহিত হয়ে বিভিন্ন স্থানে প্রবাহিত হয়। হরমোন কিভাবে পরিবহন হয়?
রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। পরিবহন পদ্ধতি হচ্ছে ব্লাড, থ্রু ব্লাড হরমোন ট্রান্সপোর্ট হয়, ঠিক আছে, হরমোন পরিবহন হয়, ঠিক আছে। এবারে এরপরে হচ্ছে কাজ ও পরিণতি ব্যাখ্যা। বেসিক্যালি হরমোন উৎসস্থল থেকে দূরে বাহিত হয়ে কোষের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং হরমোনের কাজ শেষ হয়ে গেলে হরমোন ধ্বংস হয়ে যায়, ঠিক আছে, এবং ক্রিয়াস্থান থেকে বেরিয়ে যায়। এটা গেল হরমোনের কাজ। এবং ফাইনালি তারপরে হরমোন কিভাবে হচ্ছে এ করে। হরমোন কিন্তু উৎপত্তি স্থলে কিন্তু ক্রিয়া করে না, হরমোন হচ্ছে উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে এসে ক্রিয়াস্থলে গিয়ে ক্রিয়া করে। কিন্তু উৎসেচক কি করে, উৎসেচক উৎপত্তি স্থানেও ক্রিয়া করে এবং যেখানে ক্রিয়া মানে এবং সেখান থেকে বাহিত হয়ে বাইরে এসেও ক্রিয়া করে, ঠিক আছে। এবারে এরপরে হচ্ছে তোমার হচ্ছে এটা গেল। এবারে তোমার হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে কি হয়, হরমোন পরোক্ষভাবে নানা গ্রন্থির মাধ্যমে নিজেই ক্ষরণ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। হরমোন অনেক সময় পরোক্ষভাবে নানা গ্রন্থির মাধ্যমে নিজের ক্ষরণ নিয়ন্ত্রণ করে এবং পিটুইটারি গ্রন্থির অগ্রপ্রান্ত থেকে নিঃসৃত থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোনের ক্ষরণ ঘটায়। তো রক্তে থাইরক্সিনের অধিক মাত্রা পিটুইটারি থেকে নিঃসৃত থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ হ্রাসের মাধ্যমে থাইরয়েড থেকে থাইরক্সিন ক্ষরণ হ্রাস করে। এই ঘটনাকে ফিডব্যাক নিয়ন্ত্রণ বলা হয়। বেসিক্যালি হরমোন কি করে, নিজেই নিজের মানে ক্ষরণকে নিয়ন্ত্রণ করতে পারে, তাই জন্য এটাকে ফিডব্যাক নিয়ন্ত্রণ বলা হয়, ঠিক আছে। এবারে এরপরে হচ্ছে তোমার মানবদেহে অন্তঃক্ষরা গ্রন্থি ও তা থেকে ক্ষরিত হরমোন। এবারে মানবদেহে যখন অন্তঃক্ষরা গ্রন্থি ও তা থেকে ক্ষরিত হরমোন, ঠিক আছে, মানবদেহে অন্তঃক্ষরা গ্রন্থি এবং তা থেকে ক্ষরিত হরমোন। তো যখন মানবদেহে অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে আলোচনা করছি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড নিয়ে আলোচনা করছি, সবার প্রথমে আসে হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস যেটা আমাদের মাথায় থাকে। হাইপোথ্যালামাস কি, অগ্রপিটুইটারির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে ও পশ্চাৎ পিটুইটারির হরমোন উৎপন্ন করে। অগ্রপিটুইটারির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে এবং পশ্চাৎ পিটুইটারির হরমোন উৎপন্ন করে। পশ্চাৎ পিটুইটারি হরমোন উৎপন্ন করে মানে বেসিক্যালি আর কি হয়, ওই হরমোনগুলো যেগুলো অগ্রপিটুইটারি থেকে ক্ষরণ নিয়ন্ত্রণ করে সেগুলো পশ্চাৎ পিটুইটারিতে গিয়ে জমা হয় এবং পরবর্তীকালে সেখান থেকে অন্যত্র বাহিত হয়। বেসিক্যালি হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের মেইন অন্তঃক্ষরা গ্রন্থি অফ আওয়ার বডি, ঠিক আছে, মেইন এন্ডোক্রাইন গ্ল্যান্ড অফ আওয়ার বডি, যেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন রকম হরমোন ক্ষরিত হয়। বিভিন্ন রকম হরমোন মানে বেসিক্যালি হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, মানে ফিডব্যাক নিয়ন্ত্রণের ওয়ান অফ দ্য মেইন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হাইপোথ্যালামাস, ঠিক আছে। তো এবারে হাইপোথ্যালামাস কি করে, অগ্রপিটুইটারির এর হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে এবং পশ্চাৎ পিটুইটারি হরমোন উৎপন্ন করে। এবার পশ্চাৎ পিটুইটারি হরমোন কি কি, এডিএইচ হরমোন আছে, গোনাটোপিক হরমোন আছে, তারপর হচ্ছে অক্সিটোসিন, ঠিক আছে, এডিএইচ এবং অক্সিটোসিন। তো এবারে পিটুইটারি থেকে হাইপোথ্যালামাস হলো, এবারে হাইপোথ্যালামাসের পরে পিটুইটারি। হাইপোথ্যালামাস হচ্ছে মেইন পার্ট, হাইপোথ্যালামাসের পরে আসে পিটুইটারি। এবারে পিটুইটারি থেকে কি কি হরমোন ক্ষরিত হয়, অ্যাড্রিনাল কর্টিকোট্রফিক হরমোন ACTH, তারপরে গ্রোথ হরমোন GH, তারপরে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH, গোনাডোট্রফিক হরমোন JTH, এগুলোর মধ্যে আছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, তারপরে হচ্ছে লিউটোট্রফিক হরমোন, তারপরে হচ্ছে ICSH হরমোন, তারপরে হচ্ছে LTH বা প্রোল্যাক্টিন, আর হচ্ছে ADH। তো বেসিক্যালি হাইপোথ্যালামাস পিটুইটারি ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, তাই জন্য হাইপোথ্যালামাস পিটুইটারি ক্ষরণকে নিয়ন্ত্রণ করা হয়, তাই জন্য হাইপোথ্যালামাসকে বলা হয় সর্বোচ্চ প্রভুগ্রন্থি আর পিটুইটারিকে বলা হয় প্রমাস্টার গ্ল্যান্ড, ঠিক আছে। বেসিক্যালি এটা পিটুইটারি হলো। তারপর থাইরয়েড থেকে থাইরক্সিন হরমোন ক্ষরিত হয়। আবার অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ, অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ হচ্ছে তোমার থ্রি টাইপস অফ কোষ,
একটা হচ্ছে আলফা কোষ, বিটা কোষ আর ডেল্টা কোষ। আলফা কোষ থেকে গ্লুকাগন খরিত হয়, বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়, আর ডেল্টা কোষ থেকে হচ্ছে সোমাটোস্টেটিন খরিত হয়। এবারে এরপরে হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ডে হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন আর নন অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়। এবারে তোমার হচ্ছে সেক্সুয়াল গ্ল্যান্ড বা জননগ্রন্থি, সেখান থেকে হচ্ছে শুক্রাশয় বা শুক্রাশয় থেকে হচ্ছে টেস্টোস্টেরন খরিত হয় এবং ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন খরিত হয়। এবার হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থির নাম, অবস্থান এবং তার থেকে খরিত হরমোন এবং মানবদেহে তাদের ভূমিকা কি কি সেগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, জাস্ট ওয়েট করো, একটু মুছতে হবে এটাকে। তো যখন আমরা প্রথমে মানবদেহ অন্তঃক্ষরা গ্রন্থি এবং তার থেকে নিঃসৃত হরমোন নিয়ে আলোচনা করব, প্রথমে অন্তঃক্ষরা গ্রন্থি আসে হাইপোথ্যালামাস। এবারে হাইপোথ্যালামাস কি করে? হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোন পিটুইটারি হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করায়। হাইপোথ্যালামাসকে বলা হয় সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভুমন্ত্রী। হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোন পিটুইটারি এর হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তাই জন্য হাইপোথ্যালামাসকে সর্বোচ্চ প্রভুগ্রন্থি বা সুপ্রিম কমান্ডার বলে। বেসিক্যালি কি হয়, আমাদের দেহে যে সমস্ত মেইন হরমোন গুলো উৎপন্ন হয় সেগুলো কিন্তু উৎপন্ন করে পিটুইটারি গ্রন্থি। এবার পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন। তো সেই জন্য হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোন পিটুইটারি হরমোনকে নিয়ন্ত্রণ করে বলে হাইপোথ্যালামাসকে বলা হয় সর্বোচ্চ প্রভুগ্রন্থি। এবারে হাইপোথ্যালামাসের অবস্থান কোথায়? অগ্র মস্তিষ্কে থ্যালামাসের নিচে অবস্থিত। হাইপোথ্যালামাসের অবস্থান হচ্ছে তোমার অগ্র মস্তিষ্কে থ্যালামাসের নিচে অবস্থিত। ঠিক আছে, অগ্র মস্তিষ্কে থ্যালামাসের নিচে অবস্থিত হচ্ছে হাইপোথ্যালামাস। বেসিক্যালি এটা যদি হিউম্যান বডি, এটা যদি হিউম্যানের ব্রেন হয়, তো ব্রেনের মধ্যে এই লোয়ার পোর্শনে থ্যালামাসের নিচে এখানে হচ্ছে হাইপোথ্যালামাস থাকে এবং হাইপোথ্যালামাসের মানে অগ্রপ্রান্তে থাকে পিটুইটারি গ্ল্যান্ড। এখানে থাকে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড বা পিটুইটারি গ্রন্থি, যেখান থেকে বিভিন্ন প্রকার হরমোন খরিত হয়। ঠিক আছে, এবারে হচ্ছে তোমার হাইপোথ্যালামাসের ভূমিকা কি? অগ্র পিটুইটারি হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে এবং পশ্চাৎ পিটুইটারি হরমোন উৎপন্ন করে। এবারে তোমার হচ্ছে হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোনগুলো এবং হরমোনগুলোর প্রধান কাজ কি? হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোন সেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে ARH, অ্যাড্রিনোকর্টিকোটাইড রিলিজিং হরমোন। এটা কি করে? পিটুইটারির যে অগ্রখণ্ডে যে অ্যাড্রিনাল কর্টিকোটাইড হরমোন ক্ষরণ হয় সেটাকে উদ্দীপিত করে। অ্যাড্রিনোকর্টিকোটাইড রিলিজিং হরমোন ACTH হরমোন অ্যাড্রিনোকর্টিকোটাইড হরমোনকে ক্ষরণ নিয়ন্ত্রণ করে, ক্ষরণে উদ্দীপিত করে। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার থাইরয়েড রিলিজিং হরমোন, থাইরক্সিন রিলিজিং হরমোন কি করে? অগ্র পিটুইটারিকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়। তারপরে হচ্ছে সোমাটোট্রপিন রিলিজিং হরমোন, সোমাটোট্রপিন রিলিজিং হরমোন কি করে? সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোনের ক্ষরণকে উদ্দীপিত করে। সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোনের ক্ষরণকে উদ্দীপিত করে। সোমাটোট্রপিন রিলিজিং হরমোন সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোনের ক্ষরণকে উদ্দীপিত করে, যেটা অগ্র পিটুইটারিতে খরিত হয়। এরপরে হচ্ছে তোমার গ্রোথ ইনহিবিটিং হরমোন,
গ্রোথ ইনহিবিটিং হরমোন কি করে, অগ্রপিটুইটারিতে গ্রোথ হরমোনের ক্ষরণকে বাধা দেয়, ঠিক আছে। এবার তারপরে হচ্ছে গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, GnRH, গোনাডোট্রফিক রিলিজিং হরমোন কি করে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সরি ফলিকল স্টিমুলেটিং, মানে অগ্রপিটুইটারিকে, মানে মস্তিষ্কের অগ্রপিটুইটারিকে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং হচ্ছে লিউটোট্রফিক হরমোন ক্ষরণে সহায়তা করে, হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়। আর তারপর হচ্ছে প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন, প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন কি করে, তোমার হচ্ছে অগ্রপিটুইটারি, মস্তিষ্কের অগ্রপিটুইটারিকে হচ্ছে প্রোল্যাক্টিন ক্ষরণে সহায়তা করে, প্রোল্যাক্টিন ক্ষরণে উদ্দীপিত করে অগ্রপিটুইটারিকে। আর তারপরে হচ্ছে তোমার হচ্ছে প্রোল্যাক্টিন ইনহিবিটিং হরমোন কি করে, অগ্রপিটুইটারিকে প্রোল্যাক্টিন ক্ষরণে বাধা প্রদান করে, ঠিক আছে। অগ্রপিটুইটারিকে প্রোল্যাক্টিন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে আর কি, ইনহিবিশন বা বাধা প্রদান করে। আর তারপরে হচ্ছে তোমার মেলানোসাইট রিলিজিং হরমোন কি করে, অগ্রপিটুইটারিকে মেলানোসাইট রিলিজিং হরমোন, মেলানোসাইট হরমোন ক্ষরণে বাধা প্রদান করে। আর তারপরে হচ্ছে ক্ষরণে উদ্দীপনা যোগায়। আর মেলানোসাইট ইনহিবিটিং হরমোন কি করে, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন ক্ষরণে হচ্ছে বাধা প্রদান করে, ঠিক আছে। বেসিক্যালি তোমার হচ্ছে হাইপোথ্যালামাস অগ্রপিটুইটারি হরমোন ক্ষরণকে হচ্ছে তোমার নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এটাই হচ্ছে মেইন পার্ট। হাইপোথ্যালামাস হচ্ছে কি, হাইপোথ্যালামাস হচ্ছে তোমার মস্তিষ্কে হচ্ছে থ্যালামাসের নিচে অবস্থান করে, এই পোর্শনটাতে, ঠিক আছে। এবং হচ্ছে তোমার প্রাণীদের সারা প্রদান এবং রাসায়নিক সমন্বয় কি হয়, হাইপোথ্যালামাস থেকে যে হরমোন খরিত হয় বা নিশ্চিত হয়, সেই হরমোন কি করে, পিটুইটারি হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, এবং সেই জন্য হাইপোথ্যালামাসকে বলা হয় সর্বোচ্চ প্রভুগ্রন্থি, ঠিক আছে। তো এটা গেল হাইপোথ্যালামাসের ব্যাপারে। এবারে বোর্ডটাকে রাফ করতে হবে, এরপরে আমি আলোচনা করব পিটুইটারি গ্রন্থি নিয়ে, ঠিক আছে। যেটা হচ্ছে যেখান থেকে অ্যাকচুয়াল তোমাদের শরীরে যে সমস্ত হরমোনগুলো খরিত হয়, ঠিক আছে। হাইপোথ্যালামাস তো পিটুইটারি হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, আর পিটুইটারি হচ্ছে মেইন হরমোনগুলোকে রিলিজ করে, যেগুলো হচ্ছে তোমার শরীরে অ্যাকচুয়ালি কার্যকর, ঠিক আছে। তো এবার আমি তোমাদের সাথে আলোচনা করব পিটুইটারি গ্ল্যান্ড নিয়ে, পিটুইটারি গ্রন্থি। এবার হচ্ছে পিটুইটারি গ্রন্থি কি, এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে বলে এই গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। পিটুইটারি গ্রন্থির অপর নাম কি, পিটুইটারি গ্রন্থির অপর নাম হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। কেন পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় কেন, কারণ পিটুইটারি গ্রন্থি হচ্ছে অন্যান্য গ্রন্থির হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে বলে সেই জন্য পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, ঠিক আছে। এবার হচ্ছে পিটুইটারি গ্রন্থির অবস্থান কোথায়, মস্তিষ্কের মূল দেশে করোটিড স্ফেনয়েড অস্থির সেল স্টার্সিকা প্রকাষ্টে অবস্থিত, মস্তিষ্কের মূল দেশে করোটিড স্ফেনয়েড অস্থির সেল স্টার্সিকা প্রকাষ্টে অবস্থিত, ঠিক আছে। এটা হচ্ছে তোমার পিটুইটারি গ্রন্থির অবস্থান। এবার পিটুইটারি থেকে নিশ্চিত হরমোনগুলো মানবদেহের ভূমিকা কি, প্রথমে হচ্ছে তোমার ACTH, অ্যাডেনোকর্টিকোট্রফিক হরমোন। ACTH কি করে, ACTH হচ্ছে তোমার অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলে বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং তাদের হরমোন ক্ষরণে উদ্দীপিত করে, এবং এই হরমোনের অধিক ক্ষরণে কি হয়, কুর্নিশ বর্ণিত লক্ষণ বা কুসিং সিনড্রোম প্রকাশ পায়, ঠিক আছে। অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলে বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোন কি করে, অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের তোমার হচ্ছে বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। কর্টেক্স অঞ্চলে বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এবারে এরপরে হচ্ছে তোমার গ্রোথ হরমোন কি করে, গ্রোথ হরমোন হচ্ছে তোমাদের দেহের বৃদ্ধিতে সাহায্য করে, ঠিক আছে। গ্রোথ হরমোন হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি গ্রোথ হরমোন অপর নাম কি, সোমাটোট্রফিক হরমোন, ঠিক আছে। সোমাটোট্রফিক হরমোন কি করে, মানব দেহে হচ্ছে তোমার প্রোটিন ফ্যাট এগুলো বিপাকে ভূমিকা করে এবং এগুলো হচ্ছে বামনত্ব রোধ করে, আর কি করে তোমার হচ্ছে বৃদ্ধি ঘটাতে সাহায্য করে মানব দেহে, ঠিক আছে। এবারে থাইরয়েড, এটা হচ্ছে গেল সোমাটোট্রফিক হরমোন, ঠিক আছে। এবারে হচ্ছে তোমার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কি করে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন হচ্ছে তোমার থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে এবং থাইরয়েড রোগ প্রতিরোধ করে, যাতে হচ্ছে তোমার থাইরয়েড গ্রন্থিকে হরমোন ক্ষরণ উদ্দীপিত করে, বাট একটা সার্টেন লেভেল, ঠিক আছে। খুব বেশি না, খুব কম না। এবারে এরপরে হচ্ছে গোনাডোট্রফিক হরমোন, গোনাডোট্রফিক হরমোন। এবারে গোনাডোট্রফিক হরমোন কি করে, গোনাডোট্রফিক হরমোন হচ্ছে এই গ্রন্থি পুরুষ ও স্ত্রী দেহে অবস্থিত জনন গ্রন্থি, যেটা শুক্রাশয় ডিম্বাশয়, সেগুলোর বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এবং তার ফলে কি হয়, এবং তাদের হরমোন ক্ষরণে উদ্দীপিত করে।
ঠিক আছে, এটা হচ্ছে তোমার গোনাডোট্রপিক হরমোনের কাজ। গোনাডোট্রপিক হরমোনের কাজ আবারও বলছি, গোনাডোট্রপিক হরমোন কি করে, মানবদের যে শুক্রাশয় ডিম্বাশয় আছে এগুলোর বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং হচ্ছে তাদের হচ্ছে তোমার সেগুলো হচ্ছে তোমার বৃদ্ধি নিয়ন্ত্রণ করে ফার্স্ট অফ অল, তাদের হচ্ছে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। এটা হচ্ছে তোমার গোনাডোট্রপিক হরমোনের মেইন কাজ বা ফাংশন। এবারে এরপরে আসছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, FSH। ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন মানে বুঝতে পারছো স্টিমুলেট করছে, যা স্ত্রীতে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলির আয়তন বৃদ্ধিতে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, আয়তন বা সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে এবং সেখান থেকে তাকে উদ্দীপিত করে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে, ঠিক আছে। আর এরপর হচ্ছে লিউটোট্রপিক হরমোন বা LH। LH হচ্ছে তোমার লিউট্রোনাইজিং হরমোন বা লিউটোট্রপিক হরমোন, যেটা হচ্ছে তোমার কি বলে ওটা, স্ত্রীদের হচ্ছে কর্পাস লিউটিয়াম বা পিত্তগ্রন্থির বৃদ্ধি ঘটে এবং তাকে উদ্দীপিত করে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে, যেটা প্রেগন্যান্সিতে সাহায্য করে, ঠিক আছে। এবারে এরপর হচ্ছে ICSH বা ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, যা পুরুষদের শুক্রাশয়ে স্থিত ইন্টারস্টিশিয়াল কোষসমূহকে উদ্দীপিত করে এবং টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে সহায়তা করে, ঠিক আছে। এটা গেল হচ্ছে তোমার পিটুইটারি গ্রন্থি এর মানে কাজ, যে সমস্ত পিটুইটারি গ্রন্থি থেকে যে সমস্ত হরমোনগুলো ক্ষরিত হয়, অ্যাড্রিনাল কোর্টিকোট্রপিক হরমোন, তারপর হচ্ছে সোমাটোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গোনাডোট্রপিক হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটেনাইজিং বা লিউটোট্রপিক হরমোন, তারপরে হচ্ছে তোমার ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এগুলো হচ্ছে তোমার কিভাবে তোমার হচ্ছে মানে মানবদেহে হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে সেটা আজকে এখন তোমাদেরকে বললাম, ঠিক আছে। এবার হচ্ছে তোমার হচ্ছে ADH বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন কি করে। অ্যান্টি ডাইউরেটিক মানে বুঝতে পারছো বৃক্ক এর কাজে সাহায্য করে, মানে বৃক্ষতে যে নালিকার জল বিশ্লেষণ ঘটায়। তারপরে হচ্ছে তোমার কি করে, এই হরমোন যদি কম ক্ষরণ হয় তাহলে ডায়াবেটিস হবে, আবার তোমার রক্তচাপ নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে। এই হরমোন অ্যাকচুয়ালি একটা মিডিয়াম লেভেলে ক্ষরণ হয়, তোমার হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন ADH, ঠিক আছে। অ্যান্টি ডাইউরেটিক হরমোন, পয়েন্ট টু বি নোটেড। এটা কিন্তু অগ্রগ্রন্থির হচ্ছে তোমার এটা কিন্তু তোমার ডাইরেক্ট হচ্ছে ক্ষরিত হয়, কিন্তু তোমার হচ্ছে এর থেকে মানে পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয় ADH। এবং এই ADH কি করে, ADH হচ্ছে তোমার বৃক্কের হচ্ছে তোমার নল মানে বৃক্কের যে জল বৃক্ক নালিকায় যে জল বিশ্লেষণ ঘটায় এবং সে বহুমূত্র বা হচ্ছে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এটা কম ক্ষরণ হলে কিন্তু বহুমূত্র বা ডায়াবেটিস হয়, কারণ জল বিশ্লেষণ ঘটবে না, আর জল বিশ্লেষণ না করে ঘন ঘন তোমাদেরকে প্রস্রাব আসবে এবং তার ফলে কি হয়, বহুমূত্র বা ডায়াবেটিসের হচ্ছে সম্ভাবনা দেখা যায়, ঠিক আছে। এবারে এরপরে হচ্ছে তোমার অক্সিটোসিন কি, অক্সিটোসিন হচ্ছে তোমার যখন হচ্ছে তোমার প্রেগনেন্সি টাইমে যখন হচ্ছে বাচ্চা ডেলিভারি হয় তখন যে ভেজাইনা বা জরায়ু হচ্ছে তোমার সংকোচন ঘটায়, সেটাকে ঘটাতে সাহায্য করে হচ্ছে তোমার অক্সিটোসিন হরমোন, ঠিক আছে। এবারে এরপরে হচ্ছে তোমার থাইরয়েড গ্রন্থি নিয়ে আলোচনা করবো। এতক্ষণ আলোচনা করলাম পিটুইটারি গ্রন্থি নিয়ে, এবার আলোচনা করবো থাইরয়েড গ্রন্থি নিয়ে, ঠিক আছে। থাইরয়েড গ্রন্থি কোথা থেকে, গলার এখানে থেকে থাইরয়েড গ্রন্থি, ঠিক আছে। থাইরয়েড গ্রন্থি মানে গ্রীবা দেশে ল্যারিংসের নিচে টাকিয়ার দুপাশে, গ্রীবা দেশে ল্যারিংসের নিচে টাকিয়ার দুপাশে থাকে হচ্ছে তোমার থাইরয়েড হরমোন, ঠিক আছে। এবার থাইরয়েড গ্রন্থি থেকে নিশ্চিত হরমোন কি, থাইরক্সিন বা T4। থাইরক্সিনের মানে সংকেত কি, T4। থাইরক্সিন ক্ষরিত হয়, থাইরক্সিনের হরমোন সংকেত হচ্ছে T4। তাছাড়া থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন ছাড়াও হচ্ছে তোমার ট্রাই আয়োডোথাইরিন বা ক্যালসিটোসিনও ক্ষরিত হয়, ঠিক আছে। এবারে থাইরক্সিন ক্ষরিত হয়, এবার থাইরয়েড গ্রন্থির মানে অ্যাকচুয়ালি কাজটা কি, মানে থাইরয়েড গ্রন্থির কাজ হচ্ছে কি বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করে। থাইরয়েড গ্রন্থির কাজ কি, বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করে, বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করে কিভাবে, থাইরক্সিন দেহের বিভিন্ন বিপাকীয় কাজগুলো নিয়ন্ত্রণ করে, যেমন হচ্ছে কেপস চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে কি করে, কলাকোষের বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে, ফলে কি হয়, শর্করা প্রোটিন এবং বিপাক্রিয়ার হার বৃদ্ধি পায়, মানে হচ্ছে তোমার যে বেসিক্যালি যে তুমি যে খাবারটা খাচ্ছ সেটা বিপাক হতে সাহায্য করছে, মানে সেটা তোমার হজম হতে সাহায্য করছে আর কি মেইনলি। তারপরে হচ্ছে তোমাদের কি করছে, যে অন্ত্রে যে গ্লুকোজ শোষণ ক্ষমতা বৃদ্ধি করছে, অন্ত্রে তোমাদের গ্লুকোজ শোষণ ক্ষমতা বৃদ্ধি করে তোমার হচ্ছে থাইরক্সিন হরমোন। তারপরে কি করে তোমার হচ্ছে থাইরয়েড গ্রন্থি আর কি। তারপরে হচ্ছে তোমার যকৃৎ ও পেশিতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত হতে সাহায্য করে, ঠিক আছে। যকৃৎ ও পেশিতে সঞ্চিত যে গ্লাইকোজেন, অ্যাকচুয়ালি গ্লাইকোজেনকে হচ্ছে গ্লুকোজে হচ্ছে তোমার কনভার্ট করতে সাহায্য করে। তারপরে কি যকৃৎ, তারপরে হচ্ছে তোমার থাইরয়েড দেহের সঞ্চিত মেদ বিয়োজিত করে, কি হয়, তারপরে কি হয়, কিটোন বলের উৎপাদন বৃদ্ধি পায়, তোমার শরীরে যে মেদ জন্মে মেদটাকে বিয়োজিত করতে সাহায্য করে, মানে চর্বিটাকে অ্যাকচুয়ালি, ঠিক আছে। এটা গেল হচ্ছে থাইরয়েড গ্রন্থি এর ভূমিকা। এবারে
তোমার হচ্ছে তারপরে আরেকটা কি মৌলের বিপাকীয় হার মানে বিএমআর বেসাল মেটাবলিক রেটকে নিয়ন্ত্রণ করে হচ্ছে থাইরয়েড গ্রন্থি। ঠিক আছে, বিএমআর বা বেসাল মেটাবলিক রেট দেহের তাপ উৎপাদন তারপরে অক্সিজেন ব্যবহার নিয়ন্ত্রণ করে থাইরক্সিন মৌলের বিপাকীয় হারের হ্রাস বৃদ্ধি ঘটায়। তো এই জন্য একে কি বলে ক্যালোজেনিক হরমোন বলা হয়। থাইরক্সিন হরমোন, থাইরক্সিন হরমোনের অপর নাম হচ্ছে ক্যালোজেনিক হরমোন। ঠিক আছে, থাইরক্সিন হরমোনের অপর নাম হচ্ছে ক্যালোরিজেনিক হরমোন। কারণ কি, কারণ হচ্ছে তোমার দেহের হচ্ছে বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং দেহের তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসে সাহায্য করে। এবার হচ্ছে তোমার লোহিত রক্ত কণিকার পুনঃপূর্ণতাতেও সাহায্য করে বা স্পন্দন বৃদ্ধিকেও নিয়ন্ত্রণ করে। তো এবার এরপরে হচ্ছে এটা গেল থাইরয়েড গ্রন্থি আর হচ্ছে পিটুইটারি গ্রন্থি। এবার আসবো অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ বা এন্ডোক্রাইন সেলস অফ প্যানক্রিয়াস। ঠিক আছে, অগ্নাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন সেলস অফ প্যানক্রিয়াস এটাকে বলা হয় মিশ্র গ্রন্থি, কারণ এখানে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থি বোধ থাকে। ঠিক আছে, তাই জন্য এটাকে বলা হয় মিশ্র গ্রন্থি, কারণ এখানে বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা কোষ নিয়ে গঠিত হয়। এবারে অগ্নাশয়ের প্রধান অন্তঃক্ষরা কোষ ও তার থেকে নিশ্চিত হরমোন বিটা কোষ থেকে খরিত হয় ইনসুলিন, আলফা কোষ থেকে খরিত হয় গ্লুকাগন এবং ডেল্টা কোষ থেকে খরিত হয় সাইটোটক্সিন। ঠিক আছে, এটা হচ্ছে সোমাটোস্টেটিন খরিত হয় মানে এর থেকে হচ্ছে তোমার ডেল্টা কোষ থেকে। তো বেসিক্যালি এই জন্য এটা হচ্ছে অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ আর এবারে অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ এগুলো। ঠিক আছে, এবারে দাঁড়াও বুঝতে তারপর এটা অগ্নাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থি। বেসিক্যালি অগ্নাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি। ঠিক আছে, অগ্নাশয় বা প্যানক্রিয়াস হচ্ছে মিশ্র গ্রন্থি, কারণ অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থি উভয় নিয়ে গঠিত হয়। এবারে অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে 3 টাইপস, আলফা, বিটা, ডেল্টা। আলফা কোষ থেকে খরিত হয় গ্লুকাগন, বিটা কোষ থেকে খরিত হয় ইনসুলিন আর ডেল্টা কোষ থেকে খরিত হয় সোমাটোস্টেটিন আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে উৎসেচক খরিত হয়। ঠিক আছে, এবার হচ্ছে তোমার ইনসুলিনের ভূমিকা। ইনসুলিন কি করে, কার্বোহাইড্রেটের বিপাকীয় নিয়ন্ত্রণ করে। ইনসুলিন যা কাজ করে গ্লুকাগন কিন্তু তার অপোজিট কাজ করে। ঠিক আছে, ইনসুলিন কি করে, কার্বোহাইড্রেট বিপাক নিয়ন্ত্রণ করে। ইনসুলিন কার্বোহাইড্রেট বিপাক নিয়ন্ত্রণ করে। এবারে কার্বোহাইড্রেট বিপাক কিভাবে নিয়ন্ত্রণ করে, ইনসুলিন কোষ পর্দার ভেদ্যতাকে বৃদ্ধি করে। ঠিক আছে, এবং এর ফলে কি হয়, পেশি কোষে গ্লুকোজ বিশোষণের হার বৃদ্ধি পায়। ঠিক আছে, মানে বেসিক্যালি কি করে, ইনসুলিন হচ্ছে তোমার কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে এবং এর ফলে পেশি কোষে হচ্ছে তোমার গ্লুকোজের তোমার হচ্ছে যে বিশোষণ সেটা বেশি হার পায়, মানে বেশি মানে বাড়ে আর কি। কারণ বৃদ্ধি যত বেশি তুমি পেশি কোষটাকে বৃদ্ধি করবে ভেদ্যতা, তত বেশি গ্লুকোজ ভিতরে ঢুকবে এবং এর ফলে এবং কি গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কি করে, গ্লুকোজকে হচ্ছে পাইরুভিক অ্যাসিডে পরিণত করে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজকে পাইরুভিক অ্যাসিডে পরিণত করে এবং এর ফলে কি হয়, মানে গ্লুকোজ হচ্ছে তোমার ভেঙে কি হয়, গ্লাইকোজেন সংশ্লেষ বৃদ্ধি পায়। ঠিক আছে, মানে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষ বৃদ্ধি পায় এবং গ্লাইকোজেন থেকে গ্লুকোজ প্রস্তুতি বন্ধ করে, ফলে কি হয়, রক্তে শর্করার মাত্রা হ্রাস করে। বেসিক্যালি গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে, মানে গ্লাইকোজেনেসিস কি, গ্লাইকোজেনেসিস হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ ভেঙে গ্লাইকোজেনে পরিণত হয়, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষিত হয়, সেটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। এবং এই গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় সাহায্য করে হচ্ছে তোমার ইনসুলিন, এবং ইনসুলিনকে বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন। ঠিক আছে, ইনসুলিন এর অপর নাম হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন। ইনসুলিনের অপর নাম হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক
হরমোন। কারণ ইনসুলিন হচ্ছে তোমার কি করে, দেহে হচ্ছে তোমার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে। কিভাবে হচ্ছে কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে এবং এর ফলে কি হয়, কোষের মধ্যে হচ্ছে তোমার গ্লুকোজ বিশোষণের হার বাড়ে এবং কোষের মধ্যে যখন গ্লুকোজ বিশোষণের হার বাড়ে তখন গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কি করে, গ্লুকোজকে পাইরুভিক অ্যাসিডে পরিণত হতে সাহায্য করে। আর এটা গ্লুকোজকে পাইরুভিক অ্যাসিডে পরিণত করতে সাহায্য করে গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়ার মাধ্যমে। আর এটা ছাড়া যখন যকৃত পেশি কোষে কি হয়, গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষ করে এবং এর ফলে কি হয়, রক্তে গ্লুকোজের মাত্রা হ্রাস পায় এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে। এই জন্য একে বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন। ঠিক আছে, এটা গেল। এবার সেকেন্ড কি, প্রোটিন বিপাক নিয়ন্ত্রণ। প্রোটিন বিপাক কিভাবে নিয়ন্ত্রণ করে? সেকেন্ড হচ্ছে প্রোটিন বিপাক নিয়ন্ত্রণ। এবারে প্রোটিন বিপাক কিভাবে নিয়ন্ত্রণ করছে? অ্যাকচুয়ালি কি, যকৃতে যে নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন হয়। যকৃতে কি হয়, নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়া। নিওগ্লুকোজেনেসিস কি প্রক্রিয়া? যে প্রক্রিয়ায় কি হয়, প্রোটিন ও ফ্যাট থেকে মানে অশর্করা থেকে শর্করা উৎপন্ন হয়। যে প্রক্রিয়ায় অশর্করা মানে প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন হয় সেই প্রক্রিয়াকে বলা হয় নিওগ্লুকোজেনেসিস। ঠিক আছে, এই নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে কি করে, প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন করে এবং এর ফলে কি হয়, রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায় এবং এই ইনসুলিন এই প্রক্রিয়ায় কি করে, প্রতিবন্ধক রূপে কাজ করে যাতে শর্করার পরিমাণ বৃদ্ধি না পায় আর কি। ঠিক আছে, এইভাবে হচ্ছে প্রোটিন বিপাকটাকেও নিয়ন্ত্রণ করে। নিওগ্লুকোজেনেসিস মানে কি, অশর্করা প্রোটিন ফ্যাট থেকে কি হচ্ছে, গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, এটাকে এবার নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে, এই জন্য হচ্ছে এইভাবে হচ্ছে প্রোটিন বিপাকটাকেও নিয়ন্ত্রণ করে। এবার এরপরে হচ্ছে ফ্যাট বিপাক নিয়ন্ত্রণ। ঠিক আছে, ফ্যাট বিপাক নিয়ন্ত্রণ। এবারে ফ্যাট বিপাক কিভাবে নিয়ন্ত্রণ করছে? ইনসুলিন মেদ কলায় গ্লুকোজ থেকে ফ্যাট প্রস্তুতিতে সাহায্য করে। ইনসুলিন মেদ কলায় গ্লুকোজ থেকে ফ্যাট প্রস্তুতিতে সাহায্য করে, আবার ফ্যাটের জারণ ক্রিয়ার বাধা সৃষ্টি করে কিটোন বডি প্রস্তুতি বন্ধ রাখে। অ্যাকচুয়ালি ইনসুলিন কি করে, কিটোন বডি প্রস্তুতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এই জন্য একে বলা হয় অ্যান্টি কিটোজেনিক হরমোন। মানে ফ্যাটের যে বিপাক ক্রিয়া সেটাকেও নিয়ন্ত্রণ করে, ফ্যাটটাকে হচ্ছে বেশি পরিমাণে বিপাক হতে দেয় না, যাতে কি হয়, ফ্যাট প্রস্তুতি মানে গ্লুকোজ থেকে ফ্যাট প্রস্তুতি করতে সাহায্য করে আর কি। এবং এর ফলে কি হয়, মানে ফ্যাটের জারণ ক্রিয়ায় বাধা সৃষ্টি করে কিটোন বডির প্রস্তুতি বন্ধ রাখে। এবার কিটোন বডির প্রস্তুতি বন্ধ রাখার জন্য কি হয়, অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয়। ঠিক আছে, এবার হচ্ছে তোমার ইনসুলিন যদি রক্তে কম ক্ষরিত হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাবে, তাহলে কি মধুমেহ বা ডায়াবেটিস দেখা দেবে। ঠিক আছে, এই জন্য একে বলা হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক্স হরমোন। এবারে গ্লুকাগনের কাজ কি? গ্লুকাগনের কাজ হচ্ছে ইনসুলিনের বিপরীত কাজ। এতে রক্তে শর্করার পরিমাণ হ্রাস পেলে গ্লাইকোজেনেসিস গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেন থেকে গ্লুকোজ উৎপন্ন করে। ঠিক আছে, মানে যেটা ইনসুলিনের যে কাজ, গ্লাইকোজেনের কাজটা হচ্ছে তার পুরো অপোজিট। ঠিক আছে, আর গ্লুকাগন যকৃতে কি করে, মানে গ্লুকাগনের কাজ হচ্ছে পুরো মানে ইনসুলিনের অপোজিট কাজ। মানে যেটা হচ্ছে ইনসুলিন কি করছে, রক্তে হচ্ছে তোমার কার্বোহাইড্রেটের বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করছে, কার্বোহাইড্রেটের পরিমাণ বাড়াচ্ছে, শর্করার পরিমাণ বাড়াচ্ছে বলছে কমাচ্ছে। সেখানে কি করছে, সেখানে গ্লুকাগন কি করছে, রক্তের শর্করার পরিমাণ বাড়াচ্ছে কিভাবে, গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে। এই হচ্ছে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে ইনসুলিন কি করছে, রক্তের শর্করার পরিমাণ হ্রাস করছে, আর গ্লুকাগন কি করছে, গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে রক্তের শর্করার পরিমাণ বৃদ্ধি করছে। আর এছাড়া কি, গ্লুকাগন যকৃতে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে শর্করা ও প্রোটিন থেকে গ্লুকোজ সংশ্লেষ করে। মানে বেসিক্যালি অপোজিট কাজ আর কি। ইনসুলিন যা কাজ করে তার অপোজিট কাজ হচ্ছে গ্লুকাগন করে। ঠিক আছে, এবারে এরপরে হচ্ছে তোমার অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্রন্থি। ঠিক আছে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্রন্থি, যেটাকে বলা হয় বৃক্ক। তো জাস্ট 1 মিনিট। এবার আমরা আলোচনা করব অ্যাড্রেনাল গ্রন্থি নিয়ে। ঠিক আছে, অ্যাড্রেনাল গ্রন্থি। তো অ্যাড্রেনাল গ্রন্থির দুটো স্তর থাকে, বাইরের স্তরকে বলা হয় কর্টেক্স আর ভিতরের স্তরকে বলা হয় মেডালা। অ্যাড্রেনাল গ্রন্থি দুটো স্তর নিয়ে গঠিত হয়, কর্টেক্স আর মেডালা। ঠিক আছে, এবারে অ্যাড্রেনাল গ্রন্থি প্রতিটি বৃক্কের ঊর্ধ্ব প্রান্তে অবস্থিত হয়। ধরো
এই দুটো বৃক্ক এর উপরে এই দুটো পার্টে এখানে হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি থাকে, দুটো বৃক্ষের উপরে হচ্ছে তোমার অ্যাড্রেনাল গ্রন্থি থাকে এবং এই অ্যাড্রেনাল গ্রন্থি দুটো অংশ নিয়ে গঠিত হয়, একটা কর্টেক্স এবং আরেকটা হচ্ছে মেডালা। কর্টেক্স হচ্ছে উপর মানে বাইরের স্তর আর মেডালা হচ্ছে ভিতরের স্তর। এবারে এই অ্যাড্রেনাল গ্রন্থি যেহেতু বৃক্ষের উপরিভাগে থাকে এই জন্য বলা হয় একে সুপ্রারেনাল গ্রন্থি, ঠিক আছে, কারণ এটা বৃক্ষের উপরি প্রান্তে মধ্যভাগে অবস্থিত হয়। এবারে অ্যাড্রেনাল গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন কি কি? অ্যাড্রেনাল গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন এবং নর অ্যাড্রেনালিন হরমোন। অ্যাড্রেনালিন হরমোন এবং নর অ্যাড্রেনালিন হরমোন, ঠিক আছে। এবারে অ্যাড্রেনালিন হরমোনের কাজ কি? স্বাভাবিক অবস্থায় অ্যাড্রেনালিনের ভূমিকা খুবই নগণ্য, কিন্তু যখন রাগ, ভয়, আনন্দ এগুলো হয় বা উত্তেজনাকালে কি হয়, এই হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়, ঠিক আছে। এই হরমোনের ক্রিয়াশীলতায় দীর্ঘস্থায়ী হয় না। জরুরিকালীন অবস্থায় কি হয়, এই হরমোনটা হচ্ছে ক্রিয়াশীল হয়, আবার জরুরি অবস্থা দূর হয়ে গেলে এই হরমোনের ক্রিয়াশীলতা হ্রাস পায়। এই জন্য এই হরমোনকে বলা হয় আপৎকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বা জরুরিকালীন হরমোন বলা হয়। অ্যাড্রেনাল গ্রন্থি থেকে যে অ্যাড্রেনালিন হরমোন ক্ষরিত হয়, এই অ্যাড্রেনালিন হরমোন কি হয়, যখন তুমি ভয় পাও বা কি হট করে বুকের মধ্যে একটা আচমকা মানে মানে কি বলে ওটাকে, চিরচির করে ওঠে, ঠিক আছে, মানে একটু একটা ফিলিংস চলে আসে হট করে ভয় পেলে, তো ওটা কি জন্য হয়? ওটা এই অ্যাড্রেনালিন গ্রন্থি থেকে অ্যাড্রেনালিন হরমোন ক্ষরিত হওয়ার জন্য হয়। মানে বেসিক্যালি যখন ভয় বা রাগ বা আনন্দ কিছু পাও তখন যে হরমোন ক্ষরিত হয় সেটাই হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন, ঠিক আছে। এবারে এই অ্যাড্রেনালিন হরমোনের প্রধান কাজগুলো কি? রক্তের সংবহনের উপর প্রভাব। রক্ত সংবহনের উপর প্রভাব মানে কি? রক্তচাপটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করে। রক্ত সংবহনের উপরে প্রভাব কি? যে যখন হচ্ছে তোমার এই যে অ্যাড্রেনালিন হরমোন কি হয়, হ্রাদ উৎপাদ মানে কার্ডিয়াক আউটপুট বৃদ্ধি করে এবং রক্ত বাহকে সংকুচিত করে রক্তচাপকে বাড়িয়ে দেয়। কারণ যখন তুমি ভয় পাও তখন থেকে তোমার ব্লাড প্রেশার কিন্তু বেড়ে যায়, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি করে, বা হৃদস্পন্দনও বেড়ে যায় কিন্তু, ঠিক আছে, কারণ যে কার্ডিয়াক আউটপুট এটাকে হচ্ছে বৃদ্ধি করে এবং রক্ত বাহক যেটা মানে রক্তের যে ভেসেল সেটাকে সংকুচিত করে এবং এর ফলে কি হয়, রক্তচাপটা বৃদ্ধি পায়, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার কি, অস্থিপেশির উপর প্রভাব। অস্থিপেশিও শক্ত হয়ে ওঠে, ঠিক আছে। অস্থিপেশির উপর প্রভাব। এবারে কি হয়, যখন অ্যাড্রেনালিনের প্রভাবে কি হয়, পেশির উত্তেজনা ও সংকোচনশীলতা বৃদ্ধি পায় এবং এর ফলে কি হয়, পেশি অসাড় বিলম্বিত হয়ে যায়, মানে পেশির টান হয়ে যায়, মানে টান হয়ে যায় পেশি, ঠিক আছে। এবার হচ্ছে বিপাকের উপর প্রভাব। বিপাকে কি হয়, বেসাল মেটাবলিক রেটকে হচ্ছে বৃদ্ধি করে, ঠিক আছে। বিপাকের উপর কিভাবে প্রভাব ফেলে? বিপাকের উপর কিভাবে প্রভাব ফেলে? বিপাকের উপরে বেসিক্যালি কি করে হচ্ছে তোমার অ্যাড্রেনালিন বিপাক বেসাল মেটাবলিক রেটকে বৃদ্ধি করে এবং গ্লাইকোজেনোলাইসিস ঘটিয়ে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে আর কি। যখন তুমি বেশি ভয় পেয়ে যাও বা পেয়ে যাও সেক্ষেত্রে তোমার কিন্তু খাবার কিন্তু ঠিক করে তখন হজম হয় না বা হয় না, কারণ কি হয়, তখন হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কি হয়, বিপাককে নিয়ন্ত্রণ করা মানে কি, যে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া কি হয়, গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে পরিণত, কিন্তু এখানে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়া ক্রিয়েট হয় কি হয়, যে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ পরিণত হয়, মানে খাবার তোমার হজম হবে না ফার্স্ট অফ অল, আর সেকেন্ড অফ অল হচ্ছে তোমার বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ হবে না, ঠিক আছে। এক্ষেত্রে বেসাল মেটাবলিক রেটকে তোমার কি করে বাড়িয়ে দেয়। আবার যখন তুমি হচ্ছে চোখের যে তারাতন্ত্র সংকোচন প্রসারণ, ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে তোমার অ্যাড্রেনালিন হরমোনের উপর নিয়ন্ত্রণ করে। যখন তুমি খুব কাছের জিনিস দেখবে তখন কিন্তু তুমি চোখটাকে হচ্ছে খুব বড় করে দেখবে, যখন খুব দূরের জিনিস দেখবে তখন চোখের সংকোচনশীলতা খুব কমে যায়, ঠিক আছে, খুব সংকোচন দূর থেকে দেখতে হয়। এটা কেন হয়, চোখের সংকোচন প্রসারণ যে তারাতন্ত্রের, ওটা হয় হচ্ছে তোমার এই অ্যাড্রেনালিন হরমোনের জন্য, ঠিক আছে। আচ্ছা, এবারে ত্বকের উপরে প্রভাব কি? এই হরমোন ত্বকের অ্যারেক্টোরাইস পিলাস কে হচ্ছে তোমার মানে পেশির সংকোচন ঘটিয়ে ত্বকের রোমকে খাড়া করে আর কি। যখন ভয় পাও ত্বকের রোম খাড়া হয়ে যায়, অ্যারেক্টোরাইস পিলাস হচ্ছে তোমার একটা পেশি আর কি, ত্বকের অ্যারেক্টোরাইস পিলাস পেশির সংকোচন বৃদ্ধি ঘটিয়ে কি হয়, হাতের লোমগুলোকে খাড়া করে দেয় আর কি। তো এটা গেল। এবারে হচ্ছে তোমার নর অ্যাড্রেনালিন হরমোনের কাজ। অ্যাড্রেনালিন হরমোনের যা কাজ, নর অ্যাড্রেনালিন হরমোনের কাজ কিন্তু তার পুরো অপোজিট, ঠিক আছে। মানে অ্যাড্রেনালিন হরমোন যে কাজ করে, নর অ্যাড্রেনালিন হরমোন হচ্ছে তার অপোজিট কাজ করে। বেসিক্যালি কি, যে তোমার হচ্ছে দেহে বিপাকীয় ক্রিয়ার হার বৃদ্ধি করে। দেহে বেসিক্যালি কি হয়, দেহে হচ্ছে তোমার বিপাকীয় ক্রিয়ার হার বৃদ্ধি করে, বিপাকীয় ক্রিয়ার হার বৃদ্ধি করে। তারপরে হচ্ছে তোমার রক্তচাপ যেটা
ইয়ে তোমার হচ্ছে হৃদপেশিকে উত্তেজিত করে, কিন্তু প্লিহার মসৃণ সংকোচন ঘটায়। তারপরে সিস্টোলিক সিস্টোলিক ডায়াস্টোলিক রক্তচাপকে বৃদ্ধি করে। তারপরে তোমার হচ্ছে যকৃত কঙ্কাল পেশিতে গ্লাইকোজেনোলাইসিসের হার বৃদ্ধি করে। ঠিক আছে, গ্লাইকোজেনোলাইসিস মানে কি, গ্লাইকোজেন থেকে হচ্ছে তোমার গ্লুকোজ উৎপন্ন হবে আর কি, মানে ওখানে তোমার হচ্ছে ফ্যাটটাকে জমতে দেয় না বেসিক্যালি আর কি, গ্লাইকোজেন। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে তোমার জননগ্রন্থি বা রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড। জননগ্রন্থি বা রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড হচ্ছে তোমার শুক্রাশয় ও ডিম্বাশয় অন্তঃক্ষয় গ্রন্থি রূপে কাজ করে। ঠিক আছে, তারপরে এবার হচ্ছে তোমার কি, শুক্রাশয় হচ্ছে তোমার শুক্রাশয়ের অবস্থান কি, দেহের বাইরে স্কোটাম থলিতে শুক্রাশয় মানে স্কোর মধ্যে থাকে। এবং তারপরে হচ্ছে তোমার নিশ্চিত হরমোন কি, টেস্টোস্টেরন হরমোন। আর শুক্রাশয় হচ্ছে তোমার টেস্টোস্টেরন হরমোনের কাজকে পুরুষের যৌনাঙ্গের পরিবর্তন ঘটানো হয়, যৌনাঙ্গের পরিবর্তনকে বৃদ্ধি করে বা বৃদ্ধি করতে সাহায্য করে এবং বয়সের সাথে সাথে। তারপরে কি, বিভিন্ন গৌণ যৌন লক্ষ্যের প্রকাশ করতে সাহায্য করে, দাড়ি গোপ গজাতে সাহায্য করে। তারপরে হচ্ছে তোমার মৌলের বিপাকীয় ক্রিয়া হার হচ্ছে তোমার বৃদ্ধি করে। ঠিক আছে, এরপরে হচ্ছে ডিম্বাশয়। ডিম্বাশয় হচ্ছে তোমার কি, মস্তিষ্কের শনি গহ্বরে জরায়ুর দুপাশে অবস্থিত। ঠিক আছে, এবারে হচ্ছে তোমার নিশ্চিত হরমোন কি, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন হচ্ছে তোমার ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। ঠিক আছে, এবারে এর কাজ, ইস্ট্রোজেনের কাজ হচ্ছে কি, দৈহিক পরিবর্তন মানে নারীদের যে দৈহিক পরিবর্তন সেগুলো ঘটাতে সাহায্য করে। তারপরে হচ্ছে কি, ঋতুচক্র নিয়ন্ত্রণ করে হচ্ছে তোমার এই হরমোনের প্রভাবে। আর ইস্ট্রোজেনের প্রভাবে স্তনগ্রন্থির বিকাশ ঘটে, ইস্ট্রোজেন নারীদের প্রোটিন সংশ্লেষণ বৃদ্ধি করে। আর এবার হচ্ছে তোমার প্রোজেস্টেরনের কাজ কি, প্রোজেস্টেরন কম ক্ষয়িত হয় যখন তুমি হচ্ছে যখন মানে মানে মহিলারা প্রেগনেন্সিতে টাইমে তখন হচ্ছে প্রোজেস্টেরন ক্ষয়িত হয়। এবং প্রোজেস্টেরন কি করে, প্লাসেন্টা গঠনে সাহায্য করে, গর্ভাবস্থায় গুণের বৃদ্ধি ও পুষ্টিতে সাহায্য করে। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার এর কাজ আর কি, কি বলে ওটা, প্রোজেস্টেরন হরমোনের কাজ। তো বেসিক্যালি আমি এখানে তোমার হচ্ছে অ্যাডেনাল গ্রন্থি অবধি দেখালাম। এরপরে হচ্ছে তোমাদের মুখে আমি তোমাদেরকে শুক্রাশয় আর ডিম্বাশয়টা বললাম। ঠিক আছে, মানে শুক্রাশয় ডিম্বাশয় বলছে সরি, যে টেস্টোস্টেরন হরমোন আর ইস্ট্রোজেন হরমোন আর প্রোজেস্টেরন হরমোনের কাজটা বললাম। বেসিক্যালি হচ্ছে তোমাদের ওই জননগ্রন্থি এর কাজটা বললাম। ঠিক আছে, এবারে আমি কিছু আলোচনা করব বিভিন্ন হরমোন ক্ষরণ জড়িত কারণে, অভাবের কারণে কিছু যে রোগগুলো হয় সেগুলো নিয়ে। ঠিক আছে, দেখো, এবারে আমাদের শরীরে হরমোন তো সবসময় সমানভাবে ক্ষরণ হয় না। ঠিক আছে, কখনো হরমোন বেশি ক্ষরিত হয়, কখনো হরমোন কম ক্ষরিত হয়। এবারে এই হরমোনের বেশি ক্ষরণ কমের জন্য কিন্তু বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয়। ঠিক আছে, মানে বিভিন্ন রকমের রোগ ক্রিয়েট হয়। যেমন সেই সমস্ত রোগগুলোকে প্রথম আসছে বামনত্ব। ঠিক আছে, বামনত্ব বা ডোয়ার্ফিজম। এটা কেন হয় বুঝতেই পারছো, গ্রোথ হরমোন কম ক্ষরণের জন্য হয়। ঠিক আছে, মানে অগ্রপিটুইটারি থেকে নিঃসৃত সোমাটোট্রপিক হরমোন গ্রোথ হরমোন, সেটা কম ক্ষরণের জন্য হচ্ছে বামনত্ব হয়। এবারে এতে কি হয়, এতে হচ্ছে তোমার দৈর্ঘ্য হচ্ছে তোমার 7 থেকে 10 মানে 20 বছরের বাচ্চার যে দৈর্ঘ্য সেটা 7 থেকে 10 বছরের বাচ্চার দৈর্ঘ্যের মতো হয়। এবারে এরপরে আসছে ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস ইনসিপিটাস, নিশ্চয়ই বুঝতে পারছো ডায়াবেটিস ইনসিপিটাস মানে কি, যে তোমার হচ্ছে থাইরক্স যে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, মানে পশ্চাৎ পিটুইটারি অ্যান্টি ডাইউরেটিক হরমোন যেটা এডিএইচ কম ক্ষরণে, পশ্চাৎ পিটুইটারি থেকে এডিএইচ অ্যান্টি ডাইউরেটিক হরমোন কম ক্ষরণের জন্য কিন্তু এই ডায়াবেটিস ইনসিপিটাস হয়। এবারে অ্যান্টি ডাইউরেটিক এর অভাবে কি হয়, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ কিন্তু হয় না। ঠিক আছে, জলের পুনঃশোষণ হয় না এবং এর ফলে কি হয়, ঘন ঘন মূত্র ত্যাগ হয় এবং এটাকে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস বলা হয়। ঠিক আছে, এবারে এরপরে হচ্ছে গলগণ্ড বা গয়টার। ঠিক আছে, গলগণ্ড বা গয়টার, এটা বেসিক্যালি আয়োডিনের অভাবে হয়। তো থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নিঃসরণ হ্রাস পেলে, থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোনের ক্ষরণ হ্রাস হলে কি হয়, তোমার হচ্ছে আয়োডিনের বিপাক ব্যাহত হয়। ঠিক আছে, আয়োডিনের বিপাক ব্যাহত হয়, আয়োডিনের বিপাক হ্রাস পায়
বা ব্যাহত হয় এবং এর ফলে কি হয়, গলা ফুলে যায়, যেটাকে বলা হয় গলগণ্ড বা গয়তা। বেসিক্যালি কি হয়, থাইরয়েড গ্রন্থির আকার ও আয়তন বৃদ্ধি পায় এবং বেসাল মেটাবলিক রেট হ্রাস পায় এবং হৃদস্পন্দন মানে হৃদগতি যেটা সেটা হ্রাস পায়, ঠিক আছে, এই গলগণ্ড বা গয়টারের কারণে। এবারে এরপরে হচ্ছে তোমার মধুমেহ বা এবারে হচ্ছে তোমার গলগণ্ড বা হচ্ছে তোমার এবার হচ্ছে গ্রেপস বর্ণিত গলগণ্ড লক্ষণটা কি, সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি বড় হয়েও ফুলে ওঠে, অক্ষি গোলক ঠেলে বেরিয়ে আসে, রক্তে শর্করা আয়োডিন এর পরিমাণ বেড়ে যায়, আর আক্রান্ত ব্যক্তিদের মেজাজ খিটমিটে হয়, ঠিক আছে। এটা হচ্ছে গ্রেপস বর্ণিত গলগণ্ড বা গয়টা। টু টাইপ, গলগণ্ড গয়টা নর্মাল, আর একটা গ্রেপস বর্ণিত আর কি, অতিরিক্ত ক্ষরণ বৃদ্ধি পায়, অতিরিক্ত ক্ষরণ হ্রাস পেলে তখন সেক্ষেত্রে হয় আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে মধুমেহ বা ডায়াবেটিস। মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস ইনসিপিটাস হচ্ছে বহুমূত্র, আর ডায়াবেটিস মেলিটাস হচ্ছে মধুমেহ। মধুমেহ মানে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায় যখন। অগ্নাশয়ের বিটা কোষ থেকে ক্ষরিত ইনসুলিন এর কম ক্ষরণের জন্য তোমার বেসিক্যালি এই ডায়াবেটিস মেলিটাস রোগ বা মধুমেহ রোগটা হয়। এর ফলে কি হয়, রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়, রক্ত মিষ্টি হয়, ঠিক আছে, এগুলোই আর কি। মানে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়, মূত্রের সঙ্গে শর্করা ত্যাগ হয়, অতিরিক্ত তৃষ্ণা, ঘন ঘন মূত্র ত্যাগ, কেটে কেটে ঘাসও কমে না, ওজন কমে যায়, অতিরিক্ত খিদে পায়, এগুলো হয় আর কি, ঠিক আছে। এটা ডায়াবেটিস মেলিটাস আর ডায়াবেটিস ইনসিপিটাস কিন্তু মানে একে অপরের সাথে কিন্তু জড়িত, ঠিক আছে। কারণ ডায়াবেটিস মেলিটাস হলে কিন্তু ডায়াবেটিস ইনসিপিটাস হবেই হবে, মাথায় রেখে, ঠিক আছে। তো এটা হলো। এবারে নেক্সট আমি তোমাদের পরের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে তোমার প্রাণীদের সারা প্রদান ও ভৌত সমন্বয়, স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম নিয়ে। তো আশা করছি তোমাদের ভিডিওগুলো হেল্পফুল মনে হচ্ছে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন তাদেরকে আমি বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং এরপরে এই জীবন বিজ্ঞানের উপরে আমি ছাড়াও আরো কিছু টিচার পড়াতে পারে, ঠিক আছে। সো কাজেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং এরপরে ভৌত বিজ্ঞান আমি তোমাদেরকে পড়াবো এবং ভালোভাবে পড়াবো, চাপ খেও না, তোমাদের প্রত্যেকটা ডাউট ক্লিয়ার করিয়ে দেবো এবং ম্যাথমেটিক্সেও তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো, কাজেই তোমাদের কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। তো আশা করি তোমরা নিজেরা খুব ভালোভাবে তোমাদের মাধ্যমিক 2026 এর এক্সাম দিতে পারবে। তো তোমাদের টার্গেট রাখো মাধ্যমিক 2026-এ 650+ স্কোর করা, ঠিক আছে, তবেই তোমরা একটা ভালো মানে স্কুলে সায়েন্স পেতে পারবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই ভিডিওটি দেখো, ভিডিওটিতে লাইক প্রদান করো এবং তোমার যারা বন্ধুরা পরবর্তী বছরে যারা মাধ্যমিক দেবে তাদেরকেও শেয়ার করো এবং তোমাদের স্কুলেও শেয়ার করো, ঠিক আছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।